হজের খরচ কমানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, আগামী বছর থেকে আরও সুলভ হজ যাত্রা কার্যকর হবে, এমনটাই জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দুপুরে হজ কার্যক্রম পরিদর্শনের পর তিনি বলেন, ব্যবস্থাপনা সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, চেষ্টার কোনো ত্রুটি নেই। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি হজ ফ্লাইট ও হজ কার্যক্রমে প্রভাব ফেলবে না বলে মনে করেন মন্ত্রী। ফ্লাইট উদ্বোধনের আগে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করার ইচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 419 যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে রাত 12টা 20 মিনিটে। ধর্ম মন্ত্রণালয় জানায়, এবছর হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার হজ যাত্রার প্রথম দিনে 14টি ফ্লাইট ছেড়ে যাবে। এবছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন হয়েছে 78,500। বেড বলেন, বিছানা বলেন, ওয়াশরুম সব কিছু ভালো, বাট একটা মশা। যেমন আমার আম্মা, আমার আপু এসছে সাথে, তারাও যাবে, তারা আছে দোতলাতে অতিরিক্ত মশা। আল্লাহর কাছে আশা করি যে ইনশাআল্লাহ আমাদেরকে সঠিকভাবে হজ পালন করার তৌফিক এনায়েত করবেন, আমরা সুষ্ঠুভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ শুকরিয়া জানাচ্ছি যে ব্যবস্থাপনাটা খুব ভালো হয়েছে। দোয়া করবেন আপনারা যেন আমরা যেন সঠিকভাবে মক্কা থেকে হজের কাজগুলি সুসম্পন্ন করে বাংলাদেশে আসতে পারি ইনশাআল্লাহ। হাজিরা হল আল্লাহর মেহমান। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন, তাদের সাথে যদি সুন্দর আচরণ না করা হয়, তাদের সুযোগ সুবিধা যদি সঠিকভাবে দেখানো হয়, উনি ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবেন। উনি পরিষ্কার ভাষায় বলেন।